সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মহাখালী এলাকার বিএমআরসি ভবন থেকে। আমি তন্ময় উদ্দৌলা। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা প্রান্তিক জনগোষ্ঠীতে কিন্তু সুবিধা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীতে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে, ঠিক তাদেরই কিন্তু বেতন আটকে রয়েছে গত 17 মাস ধরে। আর এই 17 মাস ধরে কিন্তু বেতন আটকে থাকার জন্য তারা কিন্তু এখন অবস্থান করছে এই মুহূর্তে নোয়াখালীর যেই বিএমআরসি ভবন রয়েছে সেই বিএমআরসি ভবনের দ্বিতীয় তলায় তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। আর আপনারা যেমনটি জানেন যে এই যারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন তারা কিন্তু দীর্ঘ 17 মাস কিন্তু তারা তাদের নিজেদের যে বেতন রয়েছে সেই বেতন থেকে কিন্তু তারা বঞ্চিত। তাদের বেতন ভাতা কিন্তু একদমই বন্ধ করে রাখা হয়েছে। এছাড়াও তাদের 662 জন কর্মরত যারা রয়েছেন সারা দেশব্যাপী, তাদের কিন্তু যে পদ রয়েছে সেই পদ কিন্তু সৃজন হয়েছে এই 2024-এ কিন্তু তাদের পদ সৃজন হয়েছে, অথচ তাদের সেই পদে কিন্তু তাদের পদায়নও করা হয়নি। তারা কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে বিএমআরসি ভবনের দোতলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু স্লোগানে কিন্তু এই বিএমআরসি ভবনের দোতলায় কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। আর গত 7 দিন ধরেই কিন্তু তারা এখানে টানা অবস্থান কর্মসূচি পালন করছে। আর এখন এই কর্মসূচি কিন্তু তাদের 4র্থ ধাপে কিন্তু তাদের কর্মসূচি চলছে। 4র্থ দফা কিন্তু তারা এই মুহূর্তে কর্মসূচি পালন করছে। দর্শক, আপনাদের সাথে কিন্তু এই মুহূর্তে আমি মহাখালীর বিএমআরসি ভবনের দোতলায় কিন্তু রয়েছি। আর ঠিক এখানে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিএমআরসি ভবনের দোতলায় কিন্তু অবস্থান করেছে যারা বিশেষ করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করেছে। আর সারা দেশব্যাপী কিন্তু এ পর্যন্ত 662 জন কিন্তু এই 2023 সালে নিয়োগ পাওয়া এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন। তাদের কিন্তু গত 18 মাস কিন্তু তাদের বেতন ভাতা কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু তাদের পদ সৃজন করা হয়েছে, যেটাতে কিন্তু এখন পর্যন্ত তাদের পদায়নও করা হয়নি। আর তাদের এই দাবি নিয়ে কিন্তু তারা এখন এই মুহূর্তে গত 7 দিন যাবত এই বিএমআরসি ভবনের এই দোতলায় 4র্থ দফার মতো কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করছে। এর আগে এপ্রিল মাসে তারা অনশন কর্মসূচি করেছে, পরবর্তীতে সেপ্টেম্বর মাসে করেছে, অক্টোবর মাসে করেছে এবং নভেম্বর মাসে করে সর্বশেষ কিন্তু এই ডিসেম্বর মাসের গত 7 দিন যাবত কিন্তু ঠিক এই জায়গাটিতে তারা অবস্থান করছে। দর্শক, আমার পিছনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সবাই কিন্তু রয়েছেন তাদের বেতন ভাতার দাবি নিয়ে। এখানে কিন্তু দর্শক আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে দেখুন যে এই জায়গাটিতে একটি বাচ্চা শিশুকে নিয়েও কিন্তু একজন নারী
যিনি অনেকটাই ক্রন্দনরত অবস্থায় কিন্তু রয়েছেন। দীর্ঘ 7 দিন যাবৎ কিন্তু তিনি এই জায়গাটিতে বেতন ভাতার দাবিতে কিন্তু তিনি অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু দেখাতে যাই আপনাদেরকে যে সরকারি প্রতিষ্ঠানেও কিভাবে বেতন ভাতা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকে, সেটাই কিন্তু এর নমুনা। সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে একজন নারী তিনি ক্রন্দনরত অবস্থায় রয়েছেন, তার বাচ্চা শিশুকে নিয়ে তিনি কিন্তু এখানে রয়েছেন। তিনি এই উন্মুক্ত জায়গায় দোতলায়, যেই বিএমআরসি ভবনের দোতলা রয়েছে সেই উন্মুক্ত জায়গায় কিন্তু তিনি অবস্থান করছেন। আর অবস্থান করার কারণ কিন্তু একটাই, তারা এখানে কিন্তু মাংস ভাত, ডাল ভাতের জন্য, মাংস ভাতের জন্য কিন্তু তারা দাবি করছে না। তারা দুমুঠো ডাল ভাত খেয়ে জীবন যাপন করার জন্য, বেঁচে থাকার তাগিদে তারা যে 16 গ্রেডে সরকারি পে স্কেল 16 গ্রেডে তারা এই মুহূর্তে বেতন পাচ্ছে, যে 14,700 টাকা, 16,700 টাকা যে তারা যে বেতনটা পাচ্ছে, সেই বেতনটাই গত 17 মাস ধরে বন্ধ রয়েছে। অথচ এই টাকা দিয়ে তাদের প্রত্যেকের পরিবারের কিন্তু তাদের পরিবারের সদস্যদের জীবনযাপন চলে। তাদের পরিবারে যে কজন থাকে তাদের পরিবার সহ, তাদের স্বামী সংসার বাচ্চা সহ, বাবা মা সহ কিন্তু তাদের এই টাকা দিয়ে তাদের জীবন চলে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে আপনি এখানে কতদিন যাবত এখানে রয়েছেন এবং কেন রয়েছেন যদি একটু বলতেন। আর এখানে দেখতে পাচ্ছি আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন, আপনার কি কষ্ট হচ্ছে না এরকম এখানে এই 7 দিন যাবত থাকতে? কষ্ট হচ্ছে যে মশার কামড় খাচ্ছি, এখানে বসে বসে ফ্লোরে থাকতেছি, ফ্লোরে ঘুমাইতেছি। আমার বাচ্চা সহ আরো 2 জন সহকর্মী আমাদের অসুস্থ হয়ে আছে, এখন শুধু ওদেরকে হাসপাতালে নেওয়ার অপেক্ষা। এখন ওদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করা লাগবে। এই যে কত যত্নে রাখছি আমার বাচ্চারে, আমি মশার কামড় খাইতেছি, ফ্লোরে ঘুমাইতেছি, তাও আমার বাচ্চাটাকে আমি বুকে জড়ায় রাখছি। আমরা যারা এখানে সন্তানরা আছি, আমাদের মা বাবাও তো আমাদেরকে এভাবে যত্ন করে বড় করছে, কত আশা নিয়ে আমাদেরকে বড় করছে, লেখাপড়া করায় স্কুলে পাঠাইছে, কত যত্ন করে আমাদেরকে বড় করছে যে আমার বাচ্চা একদিন বড় হবে। আমরা স্কুলে গেছি অনেক আশা নিয়ে, স্কুল শেষ করলাম, এখন চাকরিতে ঢুকলাম। চাকরিতে ঢুকার পরে শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন। আমরা অনেক আশা নিয়ে চাকরিতে ঢুকছিলাম যে আমরা চাকরি করব, আমাদের মা বাবার পাশে দাঁড়াবো, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিব, তারা অসুস্থ হবে তাদের চিকিৎসা দিব, ভালো সেবা দিব, কিন্তু আমরা পারতেছি না। আপনি কি এখানে বাচ্চাকে নিয়ে যে এসেছেন, আপনার পরিবারের থেকে যে তাদের কষ্ট হচ্ছে না যে আপনাকে ছাড়া তারা রয়েছে ওখানে, বা আপনার কষ্ট হচ্ছে না যে আমি যতটা কষ্ট করতেছি বাচ্চা নিয়ে, তারা আরো বেশি কষ্ট করতেছে। ফ্লোরে থাকা, মশার কামড় খাওয়া, এর চেয়ে কষ্টের আর কি হইতে পারে? এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আমরা ফ্লোরে থাকতেছি, এর চেয়ে আর কষ্টের কি হইতে পারে ঠান্ডার মধ্যে? দর্শক দেখতে পাচ্ছিলেন আমার পাশে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে একজন নারী। আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ জেলা। সুদূর কিশোরগঞ্জ জেলা থেকে কিন্তু তিনি এসেছেন এই জায়গাটিতে। এখানে কিন্তু অন্য কোনো দাবি দেওয়া নিয়ে না, শুধুমাত্র কিন্তু তার ন্যায্য দাবি। তিনি যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে চাকুরি করেন, সেই চাকরির দিক থেকে পাওয়া যে প্রাপ্ত অর্থ দীর্ঘ 18 মাস ধরে কিন্তু বন্ধ রয়েছে। আর এই টাকা দিয়েই চলে তার স্বামী সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে তার সংসারের যাবতীয় ভরণ পোষণ। আর সেই ভরণ পোষণ কিন্তু বন্ধ রয়েছে গত 18 মাস। ঠিক এনাদের মতোই যারা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, তাদের ভাগ্যের আজ করুণ অবস্থা। আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক একটু যদি দেখেন যে এখানে কিন্তু আরো নারীরা রয়েছে। দর্শক এই জায়গাটিতে একটু দেখবেন যে এখানে কিন্তু আরো অন্যান্য নারীরা রয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরো নারীরা কিন্তু এখানে রয়েছেন। তাদের থেকেও আমরা একটু শুনবো তাদের দুঃখের কথা, তাদের বেদনার কথা, তারা কেন এসেছেন। অনেক সুখে মনে হয় তারা এসেছেন, হয়তোবা আপনারা ভাবতে পারেন। আপনারা দেখুন যে কতটা নির্দয় নিষ্ঠুরতার শিকার হলে তারা এই বিএমআরসি ভবনে সন্তান নিয়ে, তারা নারী হয়েও এই বিএমআরসি ভবনের উন্মুক্ত যে দোতলা ফ্লোর রয়েছে সেই ফ্লোরে তারা
এই মহাখালী বিশেষ করে মশা কিন্তু এখানে অনেক বেশি, আর এই মশার কামড়ে কিন্তু হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে চিকুনগুনিয়ার মতো ভয়াবহ কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর সেই শত ভয়কে উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসেছে শুধুমাত্র তাদের ন্যায্য হিস্সা বুঝে পাওয়ার জন্য। আমরা একটু কথা বলতে চাই যে কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। আমি কিশোরগঞ্জ জেলা থেকে আসছি। আমরা এখানে দীর্ঘদিন যাবত আন্দোলন করতেছি। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতেছি। আমরা চাই আমাদের এই সমস্যার দ্রুত সমাধান হোক। এখানে কে কে এসেছেন? আপনি একাই? না, আমি আমার ফ্যামিলি থেকে একাই আসছি, কারণ এখানে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে, আর আমার তো বেসিক্যালি আমি বলতে গেলে আমার দীর্ঘ 11 বছর যাবৎ সংসার জীবনে কোনো ছেলে মেয়ে নাই। আমি ট্রিটমেন্টের মধ্যে আছি, তারপরেও আমি এখানে আসছি কারণ এখান থেকে যদি আমার বেতনটা ছাড় হয় আমার ট্রিটমেন্টটা সহজ হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমার পাশে থাকা একজন নারী যিনি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে কিন্তু তিনি চাকুরিরত রয়েছেন কিশোরগঞ্জে। তার বাদ ভাঙা, মানে একটা মানুষ সরকারি চাকরি করলে তো তার বাদ ভাঙা উচ্ছ্বাস থাকে, কিন্তু এখানে রয়েছে তার বাদ ভাঙা ক্রন্দন। আর সেই ক্রন্দন নিয়ে তিনি আপনাদেরকে দেখেন যে কিভাবে তিনি তার মনের কথাগুলো বলছেন, যে তিনি কতটা অসহায়ত্ব নিয়ে এখানে এসেছেন এবং এখানে রয়েছেন। ঠিক একই রকম কিন্তু এরকম আরো নারীরা কিন্তু এখানে এসেছিলেন। এখানে জায়গার সংকুলান না হওয়ার কারণে তারা কিন্তু এখান থেকে কেউ হোটেলে চলে গিয়েছেন, বা কেউ আত্মীয়ের বাসায় চলে গিয়েছেন, বা কেউ আবার ফিরে গিয়েছেন। অনেকের কিন্তু টাকাও নেই সেই পরিমাণ যে ঢাকায় আসতে হবে। আমরা আরো একটু কথা বলতে চাই যে এখানে আপনি কতদিন যাবত এই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন? গত 7 দিন ধরে আমি আসছি চট্টগ্রাম থেকে, উত্তর চট্টগ্রাম থেকে। 7 দিন ধরে আমরা অনশনে ছিলাম, এখন অবস্থান কর্মসূচিতে আছি। আমাদের এই 17টা মাস ধরে আমরা শুনে আসতেছি, আজকে না হয় কালকে, না হয় পরশু, এই রবিবার, সোমবার, মঙ্গলবার, আর কত মঙ্গলবার আসলে আমাদের এটার অবসান ঘটবে আমরা আদৌ এখনো জানি না। আমাদের আসলে কিছু বলার ভাষা নাই। আজকে 17টা মাস ধরে আমরা এই পরিস্থিতিতে ভুগতেছি। আমাদের এটাই একমাত্র অবলম্বন চলার জন্য। আমরা তো মাছ মাংস চাই নাই, আমরা তো 2 মুঠো ডাল দিয়ে খাওয়ার জন্য চাইছি। সেটা যদি আমাদের কর্তৃপক্ষের টনক নড়ত। আমরা আজকে 17টা মাস ধরে এই পরিস্থিতিতে ভুগতেছি। আমাদেরকে তারা শুধু আশ্বাসই দিয়ে আসছেন যে আজকে না হয় কালকে। কেন এরকম আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে? দর্শক, তাদের কথা শুনতে গিয়ে আবেগে আপ্লুত তো আমি নিজেই। দর্শক, যার কারণে হয়তোবা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে তাদের ব্যথা, তাদের বেদনার কথাটা, কিন্তু এটুকু নিশ্চিত আমি বলতে পারবো যে তারা তাদের ন্যায্য দাবি নিয়ে কিন্তু এখানে এসেছে, এবং তারা অনতিবিলম্বে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে তারা আবেদন জানায়, আকুতি জানায় যে তারা যেন তাদের যে বকেয়া বেতন রয়েছে, 18 মাসের বকেয়া বেতন, কারণ এই তারা সরকারি পে স্কেলে 16 গ্রেডের যেই বেতনটা পায় তার সেই বেতনে 16,700 টাকার মতো আসে, যা দিয়ে একটা মানুষের জীবনযাপন করা খুবই মানবেতর, খুবই দায়। আর সেই দায় নিয়েও কিন্তু তারা একটুখানি হাসি কিন্তু তাদের পরিবারের মুখে কিন্তু ফোটায় এই 16,700 টাকা দিয়ে। আর সেই টাকাটা যদি দীর্ঘ 18 মাস বন্ধ থাকে তাহলে তাদের মানসিক অবস্থা এবং পারিবারিক অবস্থা সার্বিকভাবে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটাই কিন্তু আজকে তাদের চোখের পানি কিন্তু বলে দিচ্ছে। আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে নারীরা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়েছে।
কারণ দীর্ঘ 7 দিন যাবত কিন্তু তারা এই 4 দফা কিন্তু আজকে এখানে অনশন কর্মসূচি করছে। আর এই দীর্ঘ 4 মাস দীর্ঘ 4 বার কিন্তু 4 দফা কিন্তু তারা এই অনশন কর্মসূচি করছে। আর এই অনশন কর্মসূচির এই শেষ দফায় কিন্তু গত 7 দিন তারা এই বিএমআরসি ভবনের এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু কথা বলতে চাই যে আরো একজনের সাথে। এখানে একজন পুরুষ মানুষের চোখ দিয়ে কখন পানি পড়ে বলতে পারবেন দর্শক? এই সেই পুরুষ যার চোখ দিয়ে কিন্তু পানি পড়ছে। তারা কিন্তু এখানে কোনো কাউকে আঘাত করতে আসেনি, কারো বিরক্তির কারণও হতে আসেনি। তারা এখানে এসেছে শুধুমাত্র তাদের ন্যায্য যে পাওনা। একটা মানুষ যখন পড়াশোনা শেষ করে একটা চাকরি পায়, সংসারে হাসি ফোটানোর চেষ্টা করে, সেই মানুষটা যখন সেই সংসারে হাসি ফোটানোর পরিবর্তে যখন তার বেতন আটকে যায়, তখন কিন্তু সেই হাসি কিন্তু পরিণত হয় কান্নায়। আর সেই কান্নায় কিন্তু সেই চোখের পানি কিন্তু এখন তার ঝরছে। আমরা একটু জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন এবং কয়দিন যাবত এখানে অবস্থান করছেন, কেন আপনাদের দাবি দেওয়া মানছে না যদি বলতেন। আমি নোয়াখালী থেকে আমি টানাই আছি, আমার ভাইদের সাথে আমি আছি বলতে আমরা তো ভালো নাই, আমাদেরকে ভালো রাখা হয় নাই। আমরা 16,700 টাকার বেতন পাচ্ছি বা পাতায় পেতাম, সেটা আমাদের এখন 17 মাস পর্যন্ত আটকে রাখছে। কেন জানি আমাদেরকে অপরাধী মনে হইতেছে বাংলাদেশটাতে। আমরা কেন এলাম বা আমাদেরকে কেন শিক্ষা দিল, কেন চাকরি দিল, এখন আমরা বেতনের জন্য এইভাবে আছি। আমার পরিবারকে, আমি স্যারদের কথা এত কনভিন্স হই, আমি গত আন্দোলনে আমি আমার পরিবারকে বলেছি যে আমার স্যাররা আমাদেরকে রোববারে আমাদেরকে বেতন দিয়ে দেবে। এবার আমি গত ঈদ থেকে এখন পর্যন্ত আমি আমার নিজের টাকা, আমি আমার ওয়াইফকে কোনো টাকা দিতে পারি না, বা একটা জামা কিনে দিতে পারি না, আমার নিজের বাচ্চাটাকে আমি নিজের টাকা ডাক্তার দেখাতে পারি নাই। এর যে লজ্জার আর কি হতে পারে স্যার? আমরা পড়ালেখা করছি চাকরির জন্য, সেবা করুন, সেবা দেবে, এটাই আমাদের ডিমান্ড। আমরা তো আমাদের বাড়তি কিছু চাচ্ছি না, যেটা আমাদের হক, মানে আমাদের বেতন সেটাই দেবে। আমরা তো অনেকে অনেক রকম আন্দোলন করে, আমাদের তো ওইদিকে কোনো ফোকাস নেই। আমাদের হচ্ছে আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের সেবার কেন্দ্রে চলে যাবো, আমরা আমাদের ঘরে আছি, আমাদের নিজেদের মধ্যে থাকতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন তো ভাই যা হইতেছে যে আমরা বুঝতেছি না আমাদের কি অপরাধ, আমরা কেন এভাবে লাঞ্ছিত হবো। আমাদের চোখের পানি এই বিএমআরসিতে আজকে কয়টা দিন, এ ভাই আপা আমার 2টা সহকর্মী এখন অসুস্থ স্যার, ভাই আমি পারতেছি না বলতে। আর দর্শক, আমি এখানেই শেষটা কিন্তু আরো দেখাতে চাই আপনাদেরকে, যেটা আপনারা দেখবেন যে এই বিএমআরসি ভবনের দোতলায় কিভাবে তারা রয়েছে, নারী পুরুষ তারা এখানে অবস্থান করেছে। দেখুন, 2জন ইতিমধ্যে কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা এখানে আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, অথচ তারা কিন্তু এখানে তারা শুয়েই আছেন, কেননা তারা কিন্তু ভীষণ অসুস্থ। এই যে দেখতে পাচ্ছেন দর্শক যে মুখগুলি, এই প্রত্যেকটা মুখ কিন্তু দীর্ঘ 18 মাস, 17 মাস শেষ হয়ে কিন্তু দীর্ঘ 18 মাসে পা রেখেছে। তাদের ন্যায্য যে হিস্সা, ন্যায্য পাওনা, তাদের কষ্টার্জিত যে অর্থ পাওয়ার কথা, সেই 16,700 টাকা, সেটা কিন্তু বন্ধ রয়েছে। আমি আরো দেখাতে চাই দর্শক আপনাদেরকে, যে আপনারা যদি দেখতে চান দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা মানুষ কতটা অসহায় অবস্থায় এই জায়গাটিতে বিএমআরসি ভবনে, রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনের দোতলায় তারা কিন্তু রয়েছে। এই 2025 সালে দর্শক 16,700 টাকায় একটা মানুষের জীবন কিভাবে চলে, সেই প্রশ্ন কিন্তু তারা রেখেছে এবং সেটাও কিন্তু তারা বলেছে যে তারা এই জায়গাটিতে এসেছে অনেক যন্ত্রণা নিয়ে। এখানেই তারা রাতে থাকে, এখানেই তারা কোনো মতে খায় এবং মশার কামড়ে কিন্তু তারা এখানেই পার করছে গত 7 দিন যাবত। আর এই মহাখালীতে বিশেষ করে আশেপাশে অনেক মশার প্রাদুর্ভাব রয়েছে, অনেক মশা রয়েছে। এই বিশেষ করে এই মশার কামড়ে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ চিকুনগুনিয়ার মতো কিন্তু মারাত্মক ভাইরাসে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে মোট
কিন্তু 662 জন 2023 সালে তারা নিয়োগ পেয়েছিল। তাদের মধ্যে থেকে এখন এই সন্ধ্যাকালীন সময়ে এ পর্যন্ত এই মানুষগুলাই কিন্তু এখানে আছে। আর বাকি যারা ছিল তারা কেউ, অনেকে টাকার অভাবে আসতে পারেনি, অথবা কেউ আসলেও পাশে তাদের আত্মীয় স্বজনের বাসায় তারা স্থান নিয়েছে, অথবা কেউ কোনো হোটেলে গিয়ে অবস্থান নিয়েছে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই যে এখানে যিনি সমন্বয়ক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। যিনি সমন্বয়ক রয়েছেন তার থেকে জানতে চাই যে আসলে কেন তাদের বেতন ভাতাটা এরকম বন্ধ করে রাখা হয়েছে, এবং 4 দফা তাদেরকে কেনই এই বিএমআরসি ভবনে অনশন করতে হচ্ছে, এবং গত 7 দিন যাবতীয় বা কেন এখানে তাদের অনশন করতে হচ্ছে, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব তার থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একজন আমরা হেলথ কেয়ার প্রোভাইডারকে পেয়েছি। আমরা একটু তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন এখানে আপনারা আছেন এবং কেনই বা আপনাদের সাথে এরকম বৈষম্য করা হচ্ছে। আপনারা কি কিছু বলতে পারবেন? বিষয় হচ্ছে, আমরা সারা দেশে 13,923 জন সিএসসিপি কর্মরত আছে। তার মধ্যে আমাদের এটা 2টা প্রকল্প ছিল। আমাদের একটা ট্রাস্ট সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এটা আইন দ্বারা পরিচালিত, 2018 সালে আইন হয়েছিল। সেখানে উল্লেখ আছে যে 2টা প্রকল্পের জনবল, আর সিএসসিপি প্রকল্প এবং সিবিএসসি অপারেশন প্ল্যান, 2টা প্রকল্পের জনবল স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত হবে। তো আমাদের এখানে 4টা ধাপে নিয়োগ হয়েছে, 11 সাল, 15 সাল, 18 সাল এবং সর্বশেষ আমাদের 23 সাল। আমরা 23 সালে নিয়োগ পেয়েছি 662 জন। আমাদেরকে তারা করছে কি, 18 সালের আগ পর্যন্ত যারা ছিল তাদেরকে এখানে ন্যস্ত করছে। এর মধ্যে যে পদ সৃজন হয়েছে 13,923টা, এর জন্য অর্থ মন্ত্রণালয় থেকেও টোটাল পদের বরাদ্দ দিয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় 13,923 জনকে বেতন দেওয়ার জন্য বলেছে, কিন্তু তারা 13,258 জনকে বেতন দিয়েছে, আর আমাদের 662 জনকে তারা বেতন বহির্ভূত রেখেছে এবং আমাদেরকে এখানে ন্যস্ত করেনি। অথচ এখানে আইনি কোনো বাধা নেই, যেই আইনের বলে তাদেরকে ন্যস্ত করেছে এবং বেতন দিচ্ছে, আমাদেরকে সেম একই আইনের মধ্যে তারাও সেটা স্বীকার করে, তারাও বলে যে এটা লজিক্যাল, তোমরা এরবে না। কিন্তু কি হয়েছে, এটা হচ্ছে 15 ডিসেম্বর 2024 যখন আমাদের ট্রাস্টে ন্যস্ত করেছে আমাদের সিনিয়র সহকর্মীদের, তাদেরকেও একই আইনের বলে করেছে। তখন সাবেক যে এমডি ছিল, সে তার ভুল বোঝাবুঝির কারণে সে তখন বুঝে উঠতে পারেনি, যার কারণে তখন আমাদেরকে ন্যস্ত করেনি এবং বেতন দেয়নি। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী যে এমডি আসছে বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে, তারা জানান দিয়েছে, তারা মন্ত্রণালয় একাধিকবার চিঠিও দিয়েছে। তারা বলছে যে ঠিক আছে, এটা আমরা সুরাহা করে দিচ্ছি, আমরা এটা সমস্যা নাই। এর প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে এটা দেওয়ার জন্য ট্রাস্ট ব্যবস্থা নিতে পারে। অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে, মানে কোনো ল্যাকিংস নেই। আমাদের টাকা ট্রাস্টের কোডে বরাদ্দ আছে, কিন্তু তাদের শুধুমাত্র আমাদের প্রশাসনিক মন্ত্রণালয়ের সদিচ্ছার কারণে এটা বন্ধ রয়েছে। অথচ আমরা কিন্তু সেই দীর্ঘ 17 মাস পর্যন্ত একটা দিনের জন্য আমাদের সেবা কার্যক্রম বন্ধ রাখি নাই। সেই যে যাকে আপনারা বলছেন যে আপনাদের প্রশাসনিক, জি, তারা কারা? প্রশাসনিক মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ, এখানে তাদের সদিচ্ছা, তারা চাইলেই আমাদের এখান থেকে একাধিকবার আমাদের কর্তৃপক্ষ দেওয়ার জন্য বলেছে, কিন্তু তারা সেটা দিচ্ছে না। তাই আমরা এর আগে এ পর্যন্ত 4 বার আন্দোলন করেছি। আমরা সর্বশেষ গত নভেম্বরের 4 নভেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি করেছি। দিনরাত 24 ঘন্টা এখানেই ফ্লোরেই ছিলাম। এই মশার কামড়, আমার 7 জন সহকর্মী, তখনকার 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, 5 জন হসপিটালে ভর্তি ছিল ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট। এখন আবার 2 জন সেই অসুস্থ। আমরা 8 দিন টানা অবস্থান কর্মসূচি পালন করেছি। তারপর আমাদেরকে মন্ত্রণালয় থেকে, আমরা সচিব স্যারের সাথে দেখা করেছি, আমাদের কর্তৃপক্ষ তারা আশ্বস্ত করছে যে সর্বোচ্চ যদি হয় 30 নভেম্বরের মধ্যে তোমাদের কাজটা করে দিব, তোমরা বাড়ি ফিরে যাও। আমরা তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমরা আমাদের কর্মস্থলে ফিরে গিয়েছি। কিন্তু 30 নভেম্বর পেরিয়ে আমরা যখন দেখলাম তখনও সমাধান হলো না, তারপরে আমরা 2রা ডিসেম্বর থেকে এখানে আমরণ অনশনে বসি। আমরা 3 দিন অনশন কর্মসূচি পালন করার পরে আমার আবারও 5 জন সহকর্মী অবস্থা খারাপ হয়ে যায়, কারণ অনশন তো বুঝতেই আছেন, হাঙ্গার স্ট্রাইক মানে সেখানে। তারপর পরবর্তীতে আবারও তারা আমাদের কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা যোগাযোগ করি, তারা বলে যে এটা সর্বোচ্চ এই রবিবার, যে এই গতকালকে রবিবারের মধ্যে হয়ে যাবে, তোমরা একটু সময় দাও, এর মধ্যে হয়ে যাবে 100%। গতকালকে রবিবার গেল, আজকে সোমবার, এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। পরে গত বুধবার স্যারদের কথা আবারও আশ্বস্ত হয়। আমাদের আর এমন একটা অবস্থা হয়েছে যে তাদের উপর আমরা বিশ্বাস আস্থা রাখতে রাখতে এখন মানে প্রতারিত। তারা তারপরে আমাদেরকে স্ট্রাইক ভাঙাইলো, আমার সহকর্মীদের স্ট্রাইক ভাঙাইলো। ভাঙানোর পরে আমরা এখানে তাদেরকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে কি হবে, কারণ একের পর এক তারা কথা রক্ষা করতে পারছে না। পরে আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আজকে পর্যন্ত আছি, আজকে 7 দিন, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। অথচ এখানে আলাদা কোনো কিছু করার দরকার নেই যে আমাদের জন্য আলাদা পদ সৃজন করতে হবে, অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ, এরকম কিছু না। সবকিছু রেডি আছে, শুধুমাত্র তাদের সদিচ্ছার কারণে আমাদের এই বেতনটা দিতে পারছে না।
মানে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এখানে আমার সহকর্মীরা দিন রাত, আমরা ঠান্ডার মধ্যে, এই ঠান্ডার মধ্যে এবং এই মশার কি পরিমাণ উপদ্রব, রাতে ঘুমানো যায় না, সেইভাবে করে আমরা 7 দিন পর্যন্ত এখানে আছি। এর আগেও 8 দিন ছিলাম। মানে আমাদের তো আন্দোলন করার ইচ্ছা না, আমরা তো আসলে এখানে পথে প্রান্তরে পড়ে থাকার জন্য আমরা নিয়োগ পাইনি। সকল নিয়োগ বিধি মেনে আমাদেরকে নিয়োগ দিলেন। আমাদেরকে বেতন যদি মাস শেষে অন্তত বেতনটুকু তো দিবেন। অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মীরা তারা এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য, কেউ দেশি মুরগি, কেউ ইলিশ মাছ খাওয়ার জন্য আসে। আমরা তো সেটাও চাই না, আমরা তো শুধু দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচবো। আমাদের যে ন্যায্য প্রাপ্য মাস শেষে এতটুকু দেন, আমরা আমাদের সেবা কার্যক্রম পরিচালনা করি, আমরা এর বাইরে তো কিছু চাই না। তাই আমি অনুরোধ করতে চাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মাননীয় উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, আপনাদেরকে অনুরোধ করছি, আমাদেরকে আর রাস্তায় রাখেন না, আমাদেরকে ন্যায্য প্রাপ্যটুকু বুঝিয়ে দেন, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাই। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক বিভাগের স্বেচ্ছাচারিতার জন্য আপনার কাছে। দর্শক, এত সময় কথা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম বিএমআরসি ভবন, মহাখালীর যে বিএমআরসি ভবনটি রয়েছে সেই ভবনের দোতলা থেকে। আর আপনারা যেমনটি জানেন যে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন, তারা কিন্তু গত 17 মাস পেরিয়ে 18 মাস তারা তাদের বেতন ভাতা পাচ্ছেন না। আর সমস্ত রকমের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা রয়েছে, তারা কিন্তু সবাই তাদের যে বেতন ভাতা রয়েছে সেটা কিন্তু দিয়েছে তাদের ট্রাস্টে, অথচ এখনো তারা পাচ্ছেন না। কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক বিভাগের স্বেচ্ছাচারিতা এবং তাদের দায়িত্বহীনতা এবং স্বেচ্ছাচারিতার কারণেই হচ্ছে তারা এখনো পর্যন্ত তাদের বেতন ভাতা কিন্তু পাচ্ছেন না। দর্শক, আমরা এত সময় যে কথাগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এখানে থাকা অনেক যারা হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, ভাইরাসজনিত জ্বরেও কিন্তু আক্রান্ত হয়েছেন। আর এই শীতের মধ্যে ঠিক এই জায়গাটিতে ফ্লোরিং করে থাকাটা, পাশাপাশি মশার উপদ্রব, সেই জায়গায় বাচ্চা নিয়ে থাকাটা কতটুকু যৌক্তিক বলে মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে, সেই প্রশ্নটা কিন্তু আমি রেখেই যেতে পারি। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন তন্ময়োদ্দৌলা, বৈশাখী সংবাদ। এক দুই তিন চার, বেতন আমার অধিকার, বেতন আমার অধিকার। 1 2 3 4, 17 মাসের বেতন দে, নইলে আমায় দিস দে, নইলে আমায় দিস দে। 17 মাসের বেতন দে, 17 মাসের বেতন দে, নইলে আমায় দিস দে। স্বাস্থ্য জানেন নাকি 17 মাসের বেতন বাকি, 17 মাসের বেতন বাকি। স্বাস্থ্য জানেন নাকি, বিশেষ সহকারী জানেন নাকি 17 মাসের বেতন বাকি।